হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমাদের ইসলামপুরে দ্বিতীয় দিন। আমরা আজ একটু ঘুরতে বেরোবো। ফার্স্টে আমরা ঠিক করেছিলাম কানকিধাম যাব, তো ওখানে ডিস্টেন্সটা অনেকটাই, যার কারণে স্কুটি নিয়ে যাওয়া সম্ভবপর নয়। তাই আমরা একটি অন্য রুটে যাচ্ছি। এদিকে জায়গাটাকে বলে বিহার। তো খুব সুন্দর নাকি রাস্তা, সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি। তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর। চারিদিকটা জমি, কোথাও কোথাও চা বাগান রয়েছে। ভীষণ সুন্দর পরিষ্কার রাস্তা, লোকজন সেরকম একটা নেই, গাড়ি ঘোড়াও সেরকম একটা নেই। যেতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। এবার ইসলামপুরে পেখম আমাদের সাথে ঘুরতে আসেনি। দুজন মিলে অনেক দিন পর এইভাবে ফাঁকা রাস্তায় একসাথে ঘুরতে বেরিয়ে বেশ ভালোই লাগছে। যার বাড়িতে এসেছি মানে পিসির ছেলে, সেই আমাদের বলল যে এই দিকটায় চলো ঘুরে আসি, খুব সুন্দর লাগবে। সত্যিই ভালো লাগলো। আর দেখো বিকেলবেলা কি সুন্দর লাগছে আকাশটা, জলের মধ্যে উল্টো ছায়া পড়েছে, অপূর্ব লাগছিল। আমরা এই নৌকা করে পার হব ওই পারে। আসল কথাটাই তো তোমাদের বলা হয়নি। তোমরা জানো এই নদীটার নাম কি? এই নদীটার নাম ডগ নদী। আমি শুনে কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেছো। আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা একটু লেটে বেরিয়েছিলাম। যদি একটু তাড়াতাড়ি বেরোতাম তবে ওই পারে গিয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ নিতে পারতাম, যেটা আমরা নিতে পারিনি। একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে ফিরে যাচ্ছি এখন আমরা ইসলামপুরে। ইসলামপুরে আসতেই আমরা অনুকূল আশ্রমে চলে এলাম। এর আগেও একবার এসেছি, এবারও এলাম। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমরা এই চারজন মিলেই ঘুরতে গিয়েছিলাম সেই বিহারের ওই ডগ নদীতে। তো ঘুরে এসে আমরা এখানে একসাথে বসে বেশ গল্প করছিলাম। আশ্রমটা দেখো কি সুন্দর, তাই না? তো সেই আশ্রম ঘোরার পরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। দিনটি ছিল শনিবার, তাই আমরা একটা ভেজ রেস্টুরেন্টে চলে এসেছিলাম। যদিও আমরা সেভাবে ভেজ খাই না, বাইরে বেরোলে নন ভেজও খেয়ে নিই। তাই আমরা ডাল কচুরি অর্ডার করেছিলাম, আর করেছিলাম ধোসা। ধোসাটাও বেশ সুন্দর ছিল, ডাল কচুরিটাও ভালো ছিল। তারপরে আমরা একটা মোমোর দোকানে গিয়েছিলাম, যেখানে মোমো নাকি ভীষণ ভালো বানায়, তাই টেস্ট করতে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। পরের ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।